নমস্কার। এসআইআর ফর্ম ফিল আপ কী করে করতে হয় এই নিয়ে কিন্তু এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন মাঝে মাঝেই নতুন নিয়ম কিন্তু চালু করছে। আজকের ভিডিওতে নতুন নিয়ম অনুযায়ী আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন সেটাই দেখে নেব। এটা হচ্ছে এই ফর্মটাই আপনাকে বিএলও দিয়ে যাবে আপনার বাড়িতে এসে। ওপরের দিকে আপনার ডিটেলস সব কিছু লেখা থাকবে, আপনার নাম, এপিক কার্ড নাম্বার, ঠিকানা এই জায়গায় লেখা থাকবে বর্তমান 2025-এ যে ভোটার কার্ড আছে সেই অনুযায়ী। তারপর 2025 অনুযায়ী আপনার ক্রমিক সংখ্যা, এপিক নাম্বার, লোকসভা বিধানসভার নাম এগুলোও এখানে লেখা থাকবে। পাশে একটি বারকোড থাকবে, এটা আপনার কোনো কাজের নয়। বিএলওরা এই ফর্ম যখন এন্ট্রি করবে তখন এটা স্ক্যান করে এন্ট্রি করতে পারবে। যদি এটা খারাপ হয়েও যায় তাহলেও কিন্তু বিএলওরা আপনার ভোটার কার্ড নাম্বারটি পুট করে ফর্ম খুঁজে পাবে। তাই এটা নষ্ট হয়ে গেল কি ভালো থাকলো তার উপর কোনো কিছু ম্যাটার করে না। আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে থাকবে এবং একটি আপনার কারেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। কোনো মানুষদের ক্ষেত্রে এই জায়গাটা একদম এইটুকু হয়ে গেছে, এইরকম সরু করা হয়ে গেছে, তাই তারা ফটোটা কোথায় পেস্ট করবেন এখানে বলে দিই। ফটো পেস্ট করা কিন্তু বাধ্যতামূলক নয়। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এবং শুনেওছি, তারা বলছে যে ফটো হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতেই হবে, না হলে ফটো রিজেক্ট হয়ে যাবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি এখানে ফটো যদি নাও পেস্ট করেন তাও কিন্তু এসআইআর এ যে ড্রাফট লিস্ট বেরোবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে। তাই আপনি এখানে ফটো পেস্ট করুন বা না করুন কোনো রকম অসুবিধা নেই। তবে ডিপ ব্যাকগ্রাউন্ডের ফটো দিলে বিএলও অ্যাপে আপলোড করতে একটু অসুবিধা হয়, তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো ফটো কিন্তু এখানে পেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এখানে যে ডিটেলগুলো লিখতে হবে, এই ওপরের অংশে যে ডিটেলগুলো লিখতে হবে এগুলো কিন্তু 2025 সাল অনুযায়ী হবে। এখানে বলা হয়েছে জন্ম তারিখ। ভোটার কার্ডে যদি জন্ম তারিখ না থাকে, শুধুমাত্র সালটা থাকে, সেক্ষেত্রে আধার কার্ড অনুযায়ী লিখে দিতে পারেন। যদি ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ থাকে তাহলে ভোটার কার্ড অনুযায়ী সেটা লিখে দেবেন। অবশ্য হয়তো আমরা সব জায়গাতেই জন্ম তারিখ ভুল আছে, এখানে হয়তো আপনি সঠিক জন্ম তারিখটা লিখলেন, আপনি ভাবছেন হয়তো এটাই নতুন ভোটার কার্ডে আপডেট হয়ে যাবে। এটা কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে যে ডিটেলগুলো দেবেন এসআইআর এ যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে, এখানে কোনো ডিটেল কিন্তু আপডেট হবে না। আপডেটের জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতেই হবে, ভোটার কার্ড কারেকশনের ফর্ম যেটা। এখানের কোনো ডিটেল কিন্তু আপডেট হবে না। তারপর এখানে লিখতে হবে আধার নাম্বার। এটা ঐচ্ছিক, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ফর্মের সঙ্গে আমি বিএলও অ্যাপটাও এখান থেকে ওপেন করেছি। এখানে দেখুন প্রথমে ডেট অফ বার্থ লিখতে হবে, তারপর আছে আধার নাম্বার। অবশ্যই আধার নাম্বারটা আপনি এখানে যেটা লিখবেন সেটা সঠিকভাবে লিখবেন, কারণ আপনি যদি এখানে আধার নাম্বার ভুল লিখে ফেলেন, বিএলও অ্যাপে যখন টাইপ করা হবে আধার নাম্বারটা তখন কিন্তু দেখিয়ে দেবে আপনি ভুল আধার নাম্বার দিয়েছেন। সঠিক জানলে তবেই লিখবেন, না জানলে লেখার দরকার নেই। তারপর আছে ফোন নাম্বারটাও সঠিকভাবে লিখবেন, ভুল লিখবেন না। তারপর আছে পিতা বা অভিভাবকের নাম। প্রত্যেককে এখানে পিতার নামটাই দিতে হবে। এই ঘরটায় পিতার নামটা প্রত্যেকে লিখবেন। যারা বিবাহিত তারাও এখানে পিতার নাম লিখবেন, যারা অবিবাহিত তারা তো পিতার নাম লিখবেন। তাহলে অভিভাবকের নাম কারা লিখবে? দেখুন, অনেক মানুষ আছেন যারা অনাথ আশ্রমের মানুষ, ঠিক আছে, তাদের যিনি অভিভাবক আছেন বা লিগ্যাল গার্জেন আছেন তারাই শুধু এখানে নামটি লিখবে। আপনারা বিএলও অ্যাপেও এখানে চেক করতে পারেন। দেখুন এখানে প্রথমে বলা হয়েছে ফাদার অথবা লিগ্যাল গার্জেন নেম, প্রথমে নাম বলা হয়েছে। আর বিবাহিত মহিলারা বলছেন লিগ্যাল গার্জেন বা অভিভাবক হিসেবে তো আমার স্বামীর নাম আছে বর্তমান ভোটার কার্ডে, তাহলে আমরা কি করব? এখানে দেখুন স্পাউস নেম বলে আর স্পাউস এপিক নাম্বার বলে আলাদা একটা ঘর করা আছে। তাই স্বামীর নাম বা স্ত্রীর নাম লেখার আলাদা জায়গা আছে বলে যাদের পিতামাতা আছেন বা ছিলেন তারা অবশ্যই এ ঘরে পিতার নাম লিখবেন। তারপর আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এক্ষেত্রেও বলে দিই, যাদের পিতা বেঁচে আছেন তারাই শুধুমাত্র পিতার এপিক কার্ড নাম্বারটি এখানে লিখবেন। যাদের পিতা মারা গেছেন তাদের এপিক কার্ড নাম্বারটি এখানে লিখবেন না, ঘর ফাঁকা রাখবেন। কারণ এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যেটা, যাদের পিতা মারা গেছেন তারা হয়তো সেক্ষেত্রে বিএলওরা আপনার এই এপিক নাম্বার ধরে এখানে এপিক নাম্বার এন্ট্রি করে আপনার বাবার নামটি সার্চ করার চেষ্টা করছেন। এপিক নাম্বার যতবার মারা হবে, যেহেতু তিনি মারা গেছেন তার এপিক নাম্বার বা ভোটার লিস্ট থেকে কিন্তু আউট হয়ে গেছে, সেই জন্য এপিক নাম্বার মারলেও এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখিয়ে দেবে। সেক্ষেত্রে আমি বারবার বলবো, যাদের পিতা মারা গেছেন তারা পিতার এপিক নাম্বার এখানে লিখবেন না। তারপর দিতে হবে মায়ের নাম। যদি মা জীবিত থাকেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। যদি মা মারা গিয়ে থাকেন তাহলে এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নেই। এরপর দিতে হবে স্ত্রী বা স্বামীর নাম। যদি আপনার স্ত্রী বা স্বামী থাকেন তাহলে তার নামটা এখানে দেবেন। যদি জীবিত থাকেন তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। যদি মারা গিয়ে থাকেন কিছু লেখার দরকার নেই। আর একটা কথা বলে দিই, যারা মারা গেছেন তারা ব্র্যাকেটে লেট বা এরকম স্বর্গীয় চিহ্ন বা মৃত এইরকম কোনো কথা কিন্তু লিখবেন না, শুধুমাত্র নাম চেয়েছে নাম দেবেন। আশা করি ওপরের ঘরটা কী করে ফিল আপ করলেন সেটা বুঝতে পারলেন। এটা সব কিছু হবে 2025 অনুযায়ী, ঠিক আছে। চলে আসছি নিচের ঘরে। নিচের ঘরে দুটি অংশ আছে। এই অংশটা বলা হয়েছে যাদের 2002 সালে নাম ছিল তাদের এই ঘরটা, যাদের 2002 সালে নাম থাকেনি, বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল, সেক্ষেত্রে তাদের এই ঘরটা। এবার এই ঘরটা যখন আপনারা ফিল আপ করবেন, যাদের 2002 এর লিস্টে নাম ছিল তারা এই 2002 এর লিস্ট এখান থেকে এইভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেখা গেল আপনার নাম ছিল হয়তো এইটা প্রশান্ত, ঠিক আছে। এখানে যে ডিটেল আছে হুবহু সেইটা এখানে কপি পেস্ট করে দেবেন। কীভাবে কপি পেস্ট করবেন? ধরা যাক আপনার নাম প্রশান্ত, এটাই আপনার নাম, আপনার 2002 নাম ছিল। এই যে কি নাম ছিল যেটা, সেই নামটা এই নির্বাচকের নামের জায়গায় লিখে দেবেন। এপিক নাম্বার যদি থাকে আপনি দেখে নেবেন প্রশান্তবাবুর এপিক নাম্বার আছে কিনা। এই যে এখানে এপিক নাম্বার লেখা আছে, এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি না থাকে এপিক নাম্বার তাহলে লেখার দরকার নেই, ঘর ফাঁকা রাখবেন। ক্রস বা এনে এরকম কিছু লেখার দরকার নেই।
আত্মীয়ের নাম এখানে খুঁজবেন, আত্মীয়র নাম কে আছে, এখানে লেখা আছে নারায়ণ, সেই নারায়ণটা এখানে লিখে দিলেন। সম্পর্ক কি, সম্পর্কের ঘর এখানে লেখা আছে পিতা, পিতা এখানে সম্পর্কের ঘরে লিখে দিলেন। তারপর বলা হয়েছে জেলা, দেখবেন এই লিস্টটা কোন জেলায় ছিল বা আপনি 2002-এ কোথায় ভোট দিতেন সেই জেলাটা এখান থেকে খুঁজবেন, সেই জেলার নামটা এখানে দিয়ে দেবেন। বর্তমানে হয়তো জেলা ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে 2002 সালে ভাগবিহীন যে জেলাটা ছিল সেই জেলার নামটাই লিখতে হবে। তারপর আছে রাজ্যের নাম, 2002 সালে আপনি কোন রাজ্যে ছিলেন সেই রাজ্যের নাম এখানে লিখবেন। তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম, সেটা আপনারা 2002 লিস্টে প্রত্যেক পাতায় কিন্তু এই বিধানসভার নামটা লেখা আছে। এখানে দেখুন লেখা আছে, যে নামটা লেখা আছে যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র সেই নামটা এখানে দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, বিধানসভার নামের পাশেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেওয়া আছে, সেটা এখানে দিয়ে দেবেন। অংশ নাম্বার কত, অংশ নাম্বার এখানে পেয়ে যাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আছে ক্রমিক সংখ্যা কত, ক্রমিক সংখ্যা আপনার নামের পাশে যে ক্রমিক সংখ্যাটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। সব থেকে বড় প্রশ্ন, কি ভাষায় ফর্ম ফিল আপ করবো? অবশ্যই ইংরেজিতে ফর্ম ফিল আপ করুন, কারণ আমি প্রথম দিকে বলেছিলাম ফর্ম যেহেতু বাংলা, আপনারা বাংলাতেই ফর্ম ফিল আপ করতে পারেন, অসুবিধা নেই। এই যে বিএলও অ্যাপ দেখছেন, এই বিএলও অ্যাপে কোথাও কিন্তু বাংলা পুট করার জায়গা নেই, সব ক্ষেত্রেই কিন্তু ইংরেজি পুট করতে হবে। আধার নাম্বার বলুন, ডেট অফ বার্থ বলুন, নিজের ফোন নাম্বার বলুন, সবকিছু ইংরেজি পুট করতে হবে। তার থেকেও বড় কথা, বিএলও যখন আপনার এই বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার এইগুলো ধরে আপনাকে খুঁজবে, যাদের 2002-এ নাম থাকেনি, সেক্ষেত্রেও ইংরেজি পুট করলে বুঝতে সুবিধা হবে। যেহেতু মোবাইলে সবকিছু ইংরেজি টাইপ হয়, সেই জন্য বুঝতে বা খুঁজতে সুবিধা হবে, সেই জন্য এগুলো ইংরেজিতে টাইপ করলেই বেটার হয়। নাম ধাম সবকিছু ইংরেজিতে টাইপ করলে তো আরো ভালো হয়, কোনো অসুবিধা নেই। যদি লিখতে খুবই অসুবিধা হয়, নাম, পিতার নাম এগুলো বাংলায় লিখুন, আর এপিক নাম্বার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এগুলো অবশ্যই ইংরেজিতে লিখুন, বিএলওর কিন্তু খুবই সুবিধা হবে। চলে আসছি ডান দিকের অংশে, যাদের 2002 সালে নাম থাকেনি তারা এই ঘরটা ফিল আপ করবে। তারা কি করে ফিল আপ করবে? তাদেরও এই একইভাবে ফিল আপ করতে হবে। এখানে বলে দিই, আগে যেমন বলা হয়েছিল বাবা মা, দাদু ঠাকুমা এবং দাদু দিদা, মানে বাবার বাবা মা এবং মায়ের বাবা মা, এনাদেরকে দিয়েও আপনি এসআইআর করতে পারবেন। এখন কিন্তু বলা হচ্ছে ব্লাড রিলেশন আরও কিছু সম্পর্কের মানুষদের ধরে আপনি এসআইআর করতে পারবেন, যেমন ভাই, বোন, দিদি, কাকা, জ্যাঠা, এনাদেরকে দিয়েও এসআইআর করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা চলে আসছে, এই বিএলও অ্যাপে এখানে সিলেক্ট করতে হয় আপনি যার ভোটার কার্ড নাম্বার ধরে নিজের এসআইআর করাচ্ছেন। যদি আপনার 2002-এর লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই অপশনটা আছে। নির্বাচন কমিশন বলে দিয়েছে আপনি দাদা, ভাই, বোন এদেরকে দিয়েও করাতে পারেন, জ্যাঠাও হতে পারে সেটা, কাকাও হতে পারে সেটা। তাহলে সেই অপশনটা এখানে কই? সেই অপশনটা তো এখানে নেই। তাই কেউ যদি এখানে কাকা, জ্যাঠা, দাদা, দিদি এদেরকে দিয়ে এসআইআর করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বাড়িতে চিঠি তো অবশ্যই আসবে, কিন্তু বিএলও কি করে আপনার ফর্ম আপলোড করবে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার রয়ে যাচ্ছে। যাই হোক, এই দিকটা যারা ফিল আপ করবেন, যাদের বাবা মা, দাদু ঠাকুমা, দাদু দিদা এনাদের নাম 2002-এর লিস্টে ছিল, তাদের ক্ষেত্রেও একই নিয়ম। ধরা যাক আপনার বাবার নাম অথবা মায়ের নাম হয়তো 2002-এর লিস্টে ছিল, দেখা গেল আপনার মায়ের নাম এখানে আছে সন্ধ্যা, ঠিক আছে, আপনি আপনার মায়ের নাম খুঁজে পেয়েছেন সন্ধ্যা, ব্যাস এই জিনিসটাই এখানে কপি পেস্ট হয়ে যাবে। কিভাবে কপি পেস্ট হবে? প্রথমে আছে নাম, নাম খুঁজে পেয়েছেন সন্ধ্যা, 2002 সালে যে নামটা ছিল, যদি নামের বানান ভুল থাকে সেই নামটাই এখানে লিখবেন। তারপর বলা হয়েছে এপিক নাম্বার যদি থাকে, এখানে দেখবেন এপিক নাম্বার এই ব্যক্তির কোথায় আছে, এখানে দেখুন এপিক নাম্বার আছে, এপিক নাম্বার যদি থাকে এই ঘরে লিখে দেবেন। অনেকের কিন্তু দেখা যাচ্ছে এপিক নাম্বার নেই, যেমন দেখুন এই ব্যক্তির এপিক নাম্বার নেই, এখানে এই ব্যক্তির এপিক নাম্বার নেই। সেক্ষেত্রে এপিক নাম্বার যদি না থাকে কিছু লেখার দরকার নেই, ঘর ফাঁকা থাকবে, ক্রস কিচ্ছু দেওয়ার দরকার নেই। আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম দেখে নেবেন কি আছে, অজিত বলে একজন আছে, ঠিক আছে, অজিত নামটা এখানে লিখে দেবেন। আপনাদের ক্ষেত্রে অন্য হতে পারে। সম্পর্ক, সম্পর্কের ঘরটা কি আছে এখানে দেখে নেবেন, সম্পর্ক কি আছে, স্বামী, এখানে স্বামী লিখে দিলেন। মানে 2002-এর লিস্টে যেটা আছে সম্পর্ক সেটাই এখানে লিখবেন। এখানে অনেকে ভুল বলছেন যে নির্বাচকের সাথে কি সম্পর্ক হবে সেটা এখানে হয়তো দেখাতে হবে, এটা কিন্তু নয়। এই লিস্ট অনুযায়ী যে সম্পর্ক আছে, যার সাথে যে সম্পর্ক দেখানো হয়েছে সেটাই লিখতে হবে। তারপর একই রকমভাবে আপনার জেলা, মানে আপনি 2002-এর লিস্টে যার ভোটার কার্ড ধরে এসআইআর করছেন, তিনি 2002 সালে কোন জেলায় ছিলেন, কোন রাজ্যে ছিলেন, কোন বিধানসভা অঞ্চলে ছিলেন, এরকম লিস্ট বার করলেই পেয়ে যাবেন। বিধানসভা অঞ্চলের নাম পেয়ে যাবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর পেয়ে যাবেন, তারপর পেয়ে যাবেন এখান থেকে অংশ নাম্বার, এবং এনার নাম ওই লিস্টে কত নম্বরে ছিল সেটাও এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু সব ইংরেজিতে লিখবেন, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু তাদের পিতার নামটা এখানে লিখতে হবে, আর যারা ডিভোর্সি আছেন তাদের স্বামী বা স্ত্রীর নাম লেখার দরকার নেই, এই ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। আর একদম নিচের দিকে আপনার সইটা হবে, আর অবশ্যই তারিখটা দিয়ে দেবেন, আর যদি আপনি সই করতে না পারেন টিপসই দেবেন, এবং একজনকে বকলমাতে সই করতে হবে। এটাই হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ। অনেক কাটাকুটি করে ফেললাম, এইভাবেই আপনাদের ফর্মটি জমা দিতে হবে। এই ফর্মই শুধু জমা দিতে হবে, কোনো এক্সট্রা কাগজ কিন্তু আপনাকে জমা দিতে হচ্ছে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।